Hello everyone, Assalamu alaikum. It's me Rafika and welcome to my new video. আজকের ব্লগটি হচ্ছে আমার বোনের বার্থডে ব্লগ. লেটস স্টার্ট ইট. শুরুতেই আব্বু আর আম্মু বাইকে গেল আর আমাদের জন্য রিকশা ডেকে দিয়েছিল. তো আমরা একটু সামনে গিয়ে রিকশাতে উঠলাম. ভালোই হয়েছে আম্মু আমাদের সাথে যায়নি, যার ফলে আমরা মজা করতে করতে গিয়েছি. আমরা দুই বোন বেশ ভালোই আকাশের দৃশ্য দেখতে দেখতে গল্প করছিলাম, বেশ মজার গল্পই করছিলাম. তারপর রিক্সাওয়ালা আঙ্কেলটার কাছে একটি ব্যাড নিউজ পেলাম. মনটা তখনই খারাপ হয়ে গেল. রেল লাইনের ওখানে নাকি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে. আমরা আসার তাও 2 ঘন্টা আগে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছিল. যার সাথে অ্যাক্সিডেন্টটি হয়েছে তার নাকি মাথায় একটু সমস্যা ছিল. কি অবস্থা বলেন. যাই হোক, আমাদেরকে কিন্তু জীবনে চলার পথে সতর্ক হয়ে চলতেই হবে, না হলে এরকম অ্যাক্সিডেন্ট আমাদের সাথেও হতে পারে. দেখতে দেখতে আমরা রেল লাইনটি ক্রস করে ফেললাম. ও মেন কথায় আসি, আজকে তো আমার বড় বোনের বার্থডে. 6 জুলাই আমার বড় বোনের বার্থডে. আর 6 জুলাই দিনটি কিন্তু ছিল 10ই মহরম. দেখতেই পাচ্ছেন আশেপাশে, দেখেই বোঝা যাচ্ছে. এটার নাম আমি ঠিক জানি না, জানলে আমাকে একটু কমেন্ট করে বলে দিয়েন তো. জন্মের পর থেকে আমার বোন কিন্তু তার এই বিশেষ দিনটি আমাদের বাসায় কাটিয়েছিল, কিন্তু এবার ফার্স্ট টাইম সে তার শ্বশুর বাসায় তার এই দিনটি উদযাপন করতেছে. তো দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসলাম, আর তার সাথে সাথে আকাশও দেখতেছি আর আশেপাশে পরিবেশও দেখতেছি, গল্পও করতেছিলাম. এখন কিন্তু প্রচুর গরম, তারপরেও আমার এই আকাশগুলো দেখতে অনেক সুন্দর লাগে. তো আমরা যে সময় যাচ্ছি এই টাইমটা কিন্তু ঠিক মাগরিবের আজানের সময়, আরো বেশি সুন্দর লাগতেছে. এক সময় কিন্তু আমি রাস্তা দিয়ে প্রতিদিন যেতাম, কারণ আমার স্কুল ছিল এই সাইডে. স্কুল শেষ হওয়ার পর থেকে অনেকদিন থেকেই যাওয়া হয় না, তো ভালোই লাগতেছে, চেনা পরিচিত রাস্তা. আমাদের রংপুর শহর যে কতটা ব্যস্ততম শহর এই ভিডিওতেই কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে. তো এটা হচ্ছে জাহাজ কোম্পানি. তারপরে যাচ্ছি, এটা হচ্ছে পায়রা চত্বর. তো বোনের বাসায় বলতে গেলে চলেই আসলাম. তারপরে এখন বোনের বাসায় গিয়ে ফার্স্টে মিষ্টি খেয়েছি, আর মিষ্টিগুলো এত মজা ছিল কি আর বলবো. আসলে অত ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নিয়েছি অতটুকুই শেয়ার করতেছি. তারপরে বোনের বার্থডে কেকটা দেখলাম. এখন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ. তারপরে কেক খেলাম, আর কেকটা কিন্তু অনেক মজা ছিল. কোথা থেকে নিয়েছিল মনে করতে পারছি না. যাই হোক, কেকটা অনেক মজা ছিল, সফট ছিল. এরপরে পায়েস খেলাম, পায়েসটাও কিন্তু অনেক মজা ছিল. তারপরে পায়েসটা খেলাম, আশেপাশে আমার অনেকেই ছিল. তারপরে পায়েসটা খেলাম, পানি খেলাম. এখন আমার মেন খাওয়া দাওয়া শুরু হবে. শুরুতেই খেলাম মাই ফেভারিট কাচ্চি. কাচ্চিটা কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল. আর আমি কিন্তু কাচ্চির আলু খাই, এটা আপনারা জানেন. তারপরে খাওয়া শেষ, এখন আমি খাবো খিচুড়ি, আর তার সাথে আমাকে দিয়ে দিয়েছিল মামাই মুরগির মাংস. আমি অল্প নিয়েছি কারণ পেটটা আমার অনেক ভর্তি ছিল. তারপরে খেলাম, অনেক মজা. এর আগের বার বলেছিলাম না আমার বোন খাওয়াতে পারে না, এবার আমাকে এমন খাওয়া খাইয়েছে কি আর বলবো, অনেক ভালো খাইয়েছে এবার আমাকে, উন্নতি হয়েছে. যাই হোক, এরপরে গরুর মাংস নিয়ে নিলাম. ও এটা কিন্তু একটা নতুন জিনিস, এটা হচ্ছে গরুর মাংসের শুটকি. গরুর মাংসটা কিন্তু শুকিয়েছিল, এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু খেতে এত মজা.
আমার হাতে যে লাল কালারটা দেখতে পাচ্ছেন, প্লিজ ওটা অ্যাভয়েড করবেন। ওই যে শর্টসের যে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম না, ওটাই আমার মায়ের মাথায় দিয়ে দিছি। আর দেখছেন কালার এত পরিমাণ আসছে, আমার হাত পুরো কি আর বলবো। তারপরে খাওয়া প্রায় শেষের দিকে, খাওয়াটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো দেখতে দেখতে খাওয়া শেষ। এরপরে অনেক গল্প করা হয়েছে, অনেক মজা করা হয়েছে। আর এরপরে ভাইয়া রেডি থাকিয়েন, পার্টি স্প্রে দিয়ে আপনাকে ভূত বানাবো। এরপরে পান খেলাম, তারপরে বাসার দিকে রওনা হলাম। তারপর বাইরে এসে একটু আশেপাশে সৌন্দর্য উপভোগ করলাম, দু একটা ক্লিপ নিলাম। এরপরে অটোতে উঠে দিলাম দৌড়। ওকে গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করিয়েন। অ্যান্ড অফকোর্স হ্যাভ ফান। খোদা হাফেজ।